everyone, this is Sneha and welcome back to my channel Nurses Notes। আজকে আমি তোমাদের কোনো নার্সিং এর নোটস দেব না। আজকের ভিডিও তাদের জন্য যারা নার্সিং এ ভর্তি হতে চাও বা 2025 এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব এন্ট্রান্স এক্সামের ডেটটি কবে, ফর্ম ফিল আপের ডেটটি কবে, সিলেবাসটা কি, মোট কত নম্বরের এক্সাম হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, এবং সবথেকে বড় প্রশ্ন যেটা সবার মনে থাকে, বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়েছো তাদের মনে একটাই বড় প্রশ্ন যে আমরা তো আর্টস নিয়ে পড়েছি, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? কারণ প্রত্যেক বছরই একটা গুজব ওঠে যে আর্টসের ছাত্রছাত্রীরা আর নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারবে না। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেব আজকে আমি তোমাদের এই ভিডিওতে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন এই যে ওয়েবসাইটটিতে রয়েছি, এটি হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা WBJEE একটি অফিসিয়াল ওয়েবসাইট। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে এএনএম অ্যান্ড জিএনএম এন্ট্রান্স এক্সামিনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ WBJEE বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এএনএম জিএনএম পরীক্ষার একটি টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা করেছে। ঠিক রাইট সাইডে এই যে নিউজ অ্যান্ড নোটিস যেটা দেখা যাচ্ছে, টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন 2025, এখানে তোমরা ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম লেটেস্ট একটা নোটিশ যেটা WBJEE বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই নোটিশটিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যতগুলি এক্সাম কন্ডাক্ট করে সেই প্রত্যেকটি এক্সামের টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে মেনলি ফোকাস করব এএনএম এন্ড জিএনএম এক্সামের ডেট নিয়ে। এখানে এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এখানেই কিন্তু দেওয়া রয়েছে এক্সামের ডেটটা 29/6/2025। 29শে জুন 2025-এ তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের এক্সাম। এটা একটা টেন্টেটিভ ডেট, তবুও তোমাদের এই ডেটটা ধরেই প্রিপারেশন নিতে হবে। এবারে যদি তোমরা ক্যালকুলেট করে দেখো তো তোমাদের হাতে কিন্তু মাত্র 3টে মাস সময় রয়েছে, তাও কিন্তু পুরোপুরি 3 মাস হচ্ছে না। এখানে সবথেকে বেশি প্রবলেম কিন্তু হবে যাদের, তারা হলো যারা এই বছর এইচএস দিয়েছে। কারণ তোমাদের কাছে একটা যারা এইচএস দিয়েছে তাদের কাছে একটা বড় প্রেশার ছিল বোর্ড এক্সামের, তার মধ্যে আবার এইদিকে 3 মাসের মধ্যে এএনএম অ্যান্ড জিএনএম এন্ট্রান্স এক্সামে আবার তাদের বসতে হবে। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি আমার এই চ্যানেলটিতে ব্যাক টু ব্যাক সিলেবাস ভিত্তিক ফ্রি ক্লাস দেব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তার জন্য তোমরা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে নাও ফ্রিতে জিএনএম অ্যান্ড এএনএম এন্ট্রান্স এক্সামের ক্লাসের জন্য। নেক্সট কোশ্চেনটি ছিল যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের সিলেবাসটা কি এবং টোটাল কত মার্কসের এক্সামটি হবে। ফার্স্ট আমরা দেখব সিলেবাস। সিলেবাসের মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই 6টি সাবজেক্টের উপরেই কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে। এবং মার্কসে যদি আমরা আসি তাহলে 115 মার্কসের টোটাল এক্সামটি কন্ডাক্ট হবে। এই 115 মার্কসের ওপর আবার ক্যাটাগরি 1 অ্যান্ড ক্যাটাগরি 2-তে কোশ্চেনগুলোকে আবার ভাগ করা হয়েছে। যেমন লাইফ সায়েন্সে 1 মার্কসের কোশ্চেন থাকবে 30টা, 2 মার্কসের কোশ্চেন থাকবে 10টা, টোটাল কিন্তু 40টা কোশ্চেন থাকবে, যেটার মার্কস থাকবে 50। এবং ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1 বা 1 মার্কসে থাকবে 15টা কোশ্চেন এবং 2 মার্কসের থাকবে 5টা কোশ্চেন, টোটাল কোশ্চেন থাকবে 20টা, এবং টোটাল যে মার্কস থাকবে এটার জন্য 25 মার্কস। এবং বেসিক ইংলিশে 1 নম্বরের কোশ্চেন থাকবে 15টা, এখানে কোনো 2 নম্বরের কোশ্চেন নেই বা ক্যাটাগরি 2-র কোনো কোশ্চেন নেই, টোটাল কোশ্চেন কিন্তু 15টা থাকবে এবং টোটাল মার্কসও কিন্তু 15টাই। ম্যাথামেটিক্সেও সেম 10টা কোশ্চেন থাকবে 10 মার্কসের, এবং জেনারেল নলেজেও 10টা কোশ্চেন থাকবে 10 মার্কস, এবং লজিক্যাল রিজনিংয়ে 5টা কোশ্চেন থাকবে যেটা 5 মার্কসের থাকবে, এবং টোটাল থাকবে 115 নম্বরের কোশ্চেন। নেক্সট এখানে তোমরা দেখো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, যেটা কিন্তু মাধ্যমিকের লেভেলের ওপর ভিত্তি করে কোশ্চেন প্যাটার্নটা হবে।
এবং বেসিক ইংলিশ, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং যেগুলো থাকবে সেগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলের ওপর ভিত্তি করে কোশ্চেন প্যাটার্নটাই তৈরি হবে। নেক্সট যে কোশ্চেনটি ছিল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি কি এবং আর্টস থেকে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে তোমরা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়েই পড়ো না কেন, তোমরা এই এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য এলিজিবল বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি, ক্রাইটেরিয়ার ক্ষেত্রে জেন্ডার, এএনএম এর ক্ষেত্রে কিন্তু অনলি ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে ফিমেল আর মেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট ম্যাক্সিমাম এজ লিমিট, নো আপার এজ লিমিট, কোনো এজ লিমিটই নেই এএনএম বা জিএনএম উভয়েরই ক্ষেত্রে। নেক্সট হলো রেসিডেন্স, তোমাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে। নেক্সট হলো ল্যাঙ্গুয়েজ, মাস্ট বি এবল টু রিড, রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অ্যান্ড অর নেপালি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু, বেঙ্গলি ও নেপালি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে এবং জানতে হবে। নেক্সট হলো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 40% মার্কস নিয়ে কিন্তু, এবং মাস্ট পাস ইন ইংলিশ ইন 10+2 এক্সামিনেশন, এবং ইংলিশ সাবজেক্টটিতে কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের অবশ্যই পাস করতে হবে। নেক্সট এখানে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তোমাদের কিন্তু অবশ্যই একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও দিতে হবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা যদি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফ্রিতে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও, কারণ এরপর থেকে আমি ব্যাক টু ব্যাক সিলেবাস ভিত্তিক কিন্তু ক্লাস দেব তোমাদের জন্য। তো অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।